জীবন আল্লাহ একটা দিছে, সময় খুব অল্প। এই অল্প সময়ের এই জীবনটাকে কাজে লাগান। মাটির ভিতরে শোয়ার আগে, লাশ হওয়ার আগে, যেদিন আপনি লাশ হয়ে যাবেন, একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে। জীবনের সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় আপনি পড়ছেন, একদিন সামনে শোয়া দিবে। সেই শুয়ে যাওয়ার আগে নামাজ পড়ে প্রস্তুতি নেন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সলাতুল আসরের এই সময় ফুরায় যাবে, মাগরিব চলে আসতেছে, নামাজি হয়ে যাব, যিনি কবুল করে নেবেন তিনি কে? এই জীবনের সময় বড় অল্প। প্রত্যেকটা মানুষ চক্ষুটা বন্ধ করে একবার করে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক মাঝে মাঝেই আপনাকে একেবারে মৃত্যুর পথে নিয়ে গেছেন, ওইখান থেকে আল্লাহ ফিরায় আনছেন, ঠিক কিনা বলে? এরকম ঘটনা প্রত্যেকের জীবনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেইভাবে ডলতে ডলতে ডুবে যাবে, জীবন সূর্যটা ডুবে যাবে, যার সামনে গিয়ে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? এবার দ্বিতীয় আয়াতে চলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে। আওয়াজ করে বলেন কিসের ভিতরে? আরো জোরে বলেন কিসের ভিতরে? সব মানুষ ক্ষতির ভিতরে। আপনি মনে মনে চিন্তা করবেন, হুজুর কি বলেন? আজকেও দুপুরে গরম গরম ভাত খেলাম, ক্ষতি পান করে। ক্ষতির ভিতরে কিভাবে আছেন চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুকাম। মসজিদ বাড়বে, কিন্তু এমন অবস্থা হবে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের সন্তানদেরকে পাওয়া যাবে না। আরো আসতে বলেন, জোরে বলেন। এবার যদি আমি প্রশ্ন করি, সলাতুল আসরের সময় মুসল্লি কম ছিল না বেশি? একজনই বেশি বলছে, বাকিরা সবাই কম বলছে। মাগরিবের সময়ও কি বেশি হবে না কম হবে? যারা বেশি বলছে এরা এই এলাকারে ভালোবাসে। আসলে কি মাগরিবের নামাজে লোকজন বেশি হবে? এরকম মসজিদও আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আরেকজনকে খুঁজতে থাকে যে হুজুর আর একটা লোক দেখে আসে কিনা। এরপরে একজনকে যখন পাইছে, বাজান আসেন নামাজটা পড়েন, ইমাম সাহেব ডাক দিস, কইছে না হুজুর একটু প্যান্টটা খারাপ আছে। তো ইমাম সাহেবের তো মাসালা জানা আছে, বলছে প্যান্ট খারাপ থাকলে অসুবিধা নেই, একটু পানি ছিটা দিয়ে নেন, তারপরে নামাজে আসে। পরে বলতেছে না হুজুর ওই পানি ছিটা দিলে লাভ হবে না, মনটা ঠিক নেই, মনটা খুব ঝামেলা, আজকে নামাজ পড়বার নয়, আরেকদিন নামাজ পড়ুন, দোয়া করেন আপনারা, নামাজ পড়ুন। তো ইমাম সাহেব বলছে আজকে ভাত খাইছেন? হ্যাঁ ভাত খাইছে আলহামদুলিল্লাহ। ওই জায়গায় কি ইমাম সাহেবের দোয়া লাগছে? কয় না, ওই জায়গায় ইমাম সাহেবের দোয়া লাগে নাই, তবে দোয়া করেন, নামাজ ধরবো খুব শীঘ্রই। ইমাম সাহেব তারপরেও চাপাচাপি করতেছে, বাজান একটু আসেন, 3টা লোক হইলে আমাদের জামাতটা পূর্ণ হয়, 3টা লোক অন্তত হই, আমি ইমাম সাহেব আর সাথে মুয়াজ্জিন সাহেব, আর আপনি একলা হইলে 3 জন হই, আসেন একটু নামাজটা পড়ি। পরে সাথে সাথে ওই যুবক জবাব দেয়, আরে তো আপনার হুজুররাই ভালো না, এই জন্য নামাজ পড়ি না। এরকম মুসল্লিও আছে না নাই? আল্লাহ নবী বলে গেলেন এমন সময় হবে, এই পৃথিবীর কিয়ামতের সময় গণে আসবে, যেই সময়ের ভিতরে লক্ষ্য করবে মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে। আল্লাহ নবী বলেন ক্ষতির ভিতরে আছো কেমনে বুঝবা? হাত্তা ইয়াহবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের
পূজায় গিয়ে নাচানাচি করবে, গান বাজনা করবে। সারা বাংলাদেশে হলেও হিলি অঞ্চলের মুসলমানেরা এমন করে না। কি বলেন, আছে? আপনি গিয়ে একটু দেখবেন, 100 জন যদি থাকে হিন্দুদের পূজার ভিতরে, আমার আপনার মতো মুসলমানের ছেলেরা 60% গিয়ে ভরে গেছে। হিন্দুরা পর্যন্ত মাইকের সামনে বলতে বাধ্য হয়, এবারের পূজায় খুব ভালোভাবে পূজা করতে পারি নাই, এত পরিমাণ মুসলমান আসছে, আমরা পূজায় গিয়ে জায়গা পাই নাই। হায়রে মুসলমান, এর চেয়ে নির্লজ্জ বেহায়া মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে যারা ইসকনের যেই লোকটা সারাটা দিন তার কাজ ছিল মুসলমানদের বিরোধিতা করা, ওই লোকটারে অ্যারেস্ট করে যখন একটু থেরাপি শুরু হয়েছে, এখন দেখবেন যারা এতদিন আফসোস নিয়ে ব্যস্ত ছিল, ওই আফসোস করা ব্যক্তিগুলা ইসকনের ওই লোকের ছবি দিয়ে তারা আফসোস আর আফসোস করতেছে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আমরা মূর্তির সামনে মাথা নত করতে আসি নাই, আল্লাহ নবী মূর্তিকে উঠায় দিয়েছে। দাওয়াতি কাজ করেন, আমার এই ভূখণ্ডে হিন্দু ভাইদেরকে দাওয়াত দেন, সম্প্রীতি বজায় রাখেন। আপনি দেখবেন কালেমার দীক্ষা যিনি কবুল করে নেবেন তিনি কে? ক্ষতির ভিতরে আছেন, বুঝবেন কেমনে? মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, আমি নেতা হব, সভাপতি হব, এমন প্রতিযোগিতা মসজিদে শুরু হয়ে যাবে। সারা বাংলাদেশে হলেও হিলি অঞ্চলে একেবারেই না। তাহলে ক্ষতির ভিতরে যে আছেন, বুঝতেছেন? ক্ষতির ভিতরে আছেন, বুঝবেন কেমনে? এমন সময় আসবে, তাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তা দিয়ে কুকুর যেইভাবে কোনো লজ্জা পায় না, গাধা যেইভাবে কোনো লজ্জা পায় না, চতুষ্পদ জন্তু যেইভাবে কোনো লজ্জা পায় না, এইভাবে করে লজ্জা উঠে যাবে। লজ্জা বলতে কিছু থাকবে না, লজ্জা মানুষের চোখ থেকে উঠে যাবে। ছেলে মেয়ে হাত ধরে হাঁটবে, নির্লজ্জ বেহায়াপনা চারদিকে ছড়ায় পড়বে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া দরকার নেই, শুধু এই মাহফিলের পাশে সামনের যে রাস্তাটা আছে, আমি এই রাস্তার উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, এই রাস্তা দিয়ে যদি বিগত 30 বছর আগে কোন ছেলে আর মেয়ে হাত ধরে হেঁটে হেঁটে যেত, নির্লজ্জ কোনো কাজ যদি করত, তাহলে মায়ের একটাও মাটিতে পড়তো না। কই পড়তো? কোথায়? আর এখন যদি মুরব্বীরা কেউ জিজ্ঞাসা করেন, কিরে তুই এনকা করিচ্ছ, সাথে সাথে কি বলবে? বলবো যে আমার বাপেরটা আমি খাই, যেমনি ইচ্ছা আমি হাঁটবো, তোমার সমস্যা কি? ঠিক কিনা বলে? তার মানে ক্ষতির ভিতরে আমরা চলে আসছি। লজ্জা বলতে কিছু নাই, আত্মসম্মান বোধ মানুষের চলে গেছে। আত্মসম্মান বলতে কোনো কিছু মানুষের নাই। আল্লাহ নবী বলেন, কেমনে বুঝবা তুমি ক্ষতির ভিতরে আছো? ক্ষতির ভিতরে আছো এইভাবে বুঝবা, মানুষ নির্লজ্জের মতো নাচানাচি করবে, কোমর দোলায় নাচবে। আজ থেকে 20 বছর আগে চিন্তা করে দেখেন, যদি কারো মেয়ে স্কুলের কোন অনুষ্ঠানে নাচতো, বাপ গিয়ে স্কুলে গিয়ে বলতো,
আমার মেয়েকে দিয়ে কেন আপনি না চাইলেন? আপনার জবাব দেওয়া লাগবে। আর এখনকার গার্জিয়ান তেমন হয়েছে, মা নিজেই পোশাক কিনে দেয়, বাপ নিজেই পোশাক কিনে দেয়, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেন মুসলমানরা চরম ক্ষতির ভিতরে পড়ে গেছি, ঠিক কিনা বলে? যে কথাগুলা বলতেছি এগুলা কি মিলতেছে? একজনে কইছে না মিলে না, ও একজনে বলছে না মিলতেছে। তাহলে একটু মনোযোগ দিয়ে বলেন আসলে কি মিলতেছে? এগুলো নবীজি বলে গেছেন 1450 বছর আগে। আল্লাহ নবী বলে গেলেন কেমনে বুঝবা? নবীজি বললেন মানুষ কবরের সামনে দিয়ে যাবে, আফসোস করে বলবে ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরের ভিতরে আমার ঘুমায় যাওয়া লাগবে। আল্লাহ এখনই আপনি আমাকে নিয়ে যান, আর দুনিয়ার জীবনে বাঁচতে চাই না। আমি একটা গান দেখে অবাক হয়ে গেছি, আজরাইল কি চিনে না? আজকে মরলেও তো বললাম, সামনের দিন মরলেও বলবো, আজরাইলকে আমার চিনে না, তাহলে এখনই আসে না কেন? আপনি চিন্তা করেন। তার মানে পুরাপুরি আমরা ক্ষতির ভিতরে এখন দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা ফর্মুলা দিলেন। আওয়াজ করে বলেন কয়টা ফর্মুলা? 4টা ফর্মুলা দিছে। আয়াত জানি কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহর বড় শুকরিয়া, ঈমানের মতো দৌলত আল্লাহ দিয়েছেন। এই দৌলত সাধারণ দৌলত না, ঈমান এমন সম্পদ মালিক যারে পছন্দ করে তাকে ঈমানের দৌলত দেয়। আল্লাহ পাকের আদালতে 2 জন ব্যক্তিকে সেদিন দাঁড় করাবেন। একজনের যার কোনো ঈমান নাই, দুনিয়ায় টাকা পয়সা সব ছিল, দুনিয়ার জীবনে টাকা পয়সা সব ছিল, ঈমানের দৌলত ছিল না। সেই লোকটাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আরেকজন ব্যক্তিকে ডাকবেন দুনিয়ার সবচাইতে মার খাওয়া মাজলুম ব্যক্তি, দিন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছে। 2 জনকে মালিক ডেকে নিবেন, একজনের ঈমান নাই, আরেকজন ঈমানের জন্য মার খেয়েছে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, বেঈমানটাকে এক নজর জাহান্নাম দেখানো, আর আমার ঈমানদার ব্যক্তিকে এক নজর জান্নাতটা দেখানো। বেঈমানকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামে ফেলে দেওয়া হবে না। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নাম দিয়ে সেকা দেওয়া হবে। এক মুহূর্তের জন্য মালিক সেদিন নিয়ে যাবে, ফেরেশতারা সেদিন নিয়ে যাবে। আর আল্লাহর জান্নাতি গোলাম দুনিয়ার জীবনে কষ্ট পেয়েছিল, জুলুম সহ্য করেছিল, আল্লাহ পাক তাকে বলবে এক নজর তারে জান্নাতটা দেখায় আনো। এক নজর জান্নাত দেখায় আনবে, 2 জনকে পাশাপাশি দাঁড় করাবে। একজন দুনিয়ার সুখী, আরেকজন দুনিয়ার সবচেয়ে মাজলুম। 2 জনকে মালিক সেদিন ডেকে আনবে। আল্লাহ সবচেয়ে সুখী ব্যক্তিকে ডাক দিয়ে বলবে
দুনিয়ার জীবনে টাকা পয়সার অভাব ছিল না, অনেক সুখ করেছিলি, শান্তি করেছিলি। আজ আমার কাছে দুনিয়ার একদিনের সুখের গল্প বলতো দেখি, কোন দিনটা তোর মনে আছে? জাহান্নাম দিয়া শুধু একটা সেকা মেরেছে, লোকটা সেদিন চিৎকার করে বলবে, মা সাবানি কত নাঈম। ও আমার আল্লাহ, কি বলেন? দুনিয়ার জীবনে সুখ পাইলাম কই? এক মুহূর্ত শুধু জাহান্নামের একটা সেকা খেয়ে লোকটা বলবে, দুনিয়ার জীবনে কোনো সুখ আমি দেখি নাই। কোন সুখের কথা বলেন? এবার আল্লাহ দুনিয়ার সবচেয়ে মাজলুমকে বলবে, কতদিন ঘরের ভিতরে ঘুমাতে পারিস নাই, বুক জাসরা করে দিয়েছিল জালেম, ডান্ডা বেড়ি পড়া টেনে হিসড়ে নিয়েছিল, ফাঁসির মঞ্চে ঝুলাইছিল, সন্তানাদি অকাতরে তোর জন্য কেঁদেছিল। একটা কষ্টের কথা আমারে বলতো দেখি। লোকটা সেদিন বলবে, মা সাবানি কত আল্লাহ কি বলেন? দুনিয়াতে কোনোদিন কোনো কষ্ট করছি, কষ্টে ছিলাম, দুঃখ দেখছি, এটা আমার মনেই নেই। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ক্ষতি থেকে বাঁচতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার আমল করা লাগবে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, এরপরও আমার নবী নামাজ পড়তে পড়তে পা দুইটা ফুলায় ফেলতেন, হাত্তা তুরিমাত কদামা, দুইটা পা ফুলে যেত। সকাল বেলায় পা গুলা ফেটে পানি বের হতো। এত পরিমাণ কষ্ট আমার নবী নামাজে দাঁড়ায় করছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমলে সালেহ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেন, আমলে সালেহ করেন। একটা বার যদি হিসাব করেন, আমল আল্লাহ পাক অনেক করতে বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়েছে, যথাযথভাবে যদি অল্প আমলও করে, যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, নাজাত কি আমরা পেতে চাই? তাহলে 1 নাম্বার লাগবে, ইমানের জন্য পরীক্ষা আসলেও, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসলেও ইমানের পথ ছাড়বো না। ঠিক কিনা বলে? 2 নাম্বারে আল্লাহ পাক স্মরণ করাই দিলেন, আমলে সালেহ লাগবে। আপনি যদি ঈদের নামাজের আগে আজান দেন, ঈদের নামাজের আগে কি দিলেন? আজান আছে। আপনি মনে করলেন যে ধর হুজুরা বললেই হলো, ঈদের নামাজের আগে বিরাট করে আজান দিব, এরপরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে, এরপরে ঈদের নামাজ পড়ব। এই কাজ করলে পিঠের চামড়া থাকবে কেন? সবাই মিলে বলবে যে ধর হুজুর কি বলেন, এটার মধ্যে কোনো আজান নাই তো, ইকামত নাই। আজান ইকামত ছাড়া ঈদের নামাজ পড়া লাগে। এই ফতোয়াটা আপনি দিতে পারলেন, কিন্তু অনেক আমলের ক্ষেত্রে আপনি দেখবেন আমার পীর সাহেব হুজুর বলছে এই জন্য আমি করি। পীর সাহেব হুজুরের কথা আপনি আমল করবেন না। আল্লাহর নবী যেইভাবে বলছে সেইভাবে আমলগুলো সাজান করে, যিনি আপনাকে অবশ্যই অল্প আমলে নাজাত দিয়ে দিবেন তিনি কে? এখন বাকি আছে আর 2টা বিষয়। কয়টা বিষয়? মাশাআল্লাহ, সুন্দর সময়। 3টা আয়াত, শব্দ কয়টা?
অক্ষর কয়টা? মাশাআল্লাহ, সুন্দর সময়। আমি মনে করি একেবারে হক আদায় করে আপনাদেরকে নিয়ে যতগুলা কথা বলছি, দুইটা পয়েন্টের বাকি কথাগুলো আরো মনোযোগ নিয়ে শোনেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ক্ষতি থেকে বাঁচার জন্য ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, আরো দুইটা বিষয় লাগবে। এক নম্বরে ঈমানের পরে যেমন আমল লাগে, ঈমান আমলকে মজবুত করার জন্য হক কথা লাগবে। জোরে কোন কি কথা? হক কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবরের নসিহত লাগবে। হক কথা যখন বলবেন, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 50 বছরের উপরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের কথা বলে গেছেন। শুধুমাত্র ওনার এই জনপ্রিয়তার কারণে জালেমরা শত্রু মনে করেছে, ওনার উপরে জুলুম করেছে। ফলশ্রুতিতে জালেমদেরকে যিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি কে? ওনার নাম কিন্তু বাংলাদেশের একটা মানুষের হৃদয় থেকে মুছে যায় না, কিন্তু জালেমদের নাম রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের হৃদয় থেকে মুছে যাচ্ছে। ঠিক কিনা বলে? সাধারণ বিষয় না কিন্তু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হক কথা নসিহত করা লাগবে। 53 বছরে অনেক কিছু আমরা দেখেছি বাংলাদেশে। এইবার সবাই বরাবরই করতেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আসরের শেষ সময়ে আপনারা কি এই কথা আমারে দিতে পারেন যে আগামীতে এই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ? দিতে পারেন ইনশাআল্লাহ? এবার একটু মনোযোগ নিয়ে শুনেন কেন এটা বলছি। আগামীর দিন কোরআনের জন্য আসছে। অনেক মা বোন মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি যেই ওয়াজ করতেছেন আমরা কিন্তু হুজুরদের সাথে নাই। আচ্ছা বলেন তো দেখি, মা বোনরা যুদ্ধ করবে, মা বোনরা চেষ্টা করবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সব হবে, ইসলাম কি বাধা দেয়? কিন্তু আপনি মেকআপ করে গিয়ে স্কুলে যাবে আপনার ছোট্ট বাচ্চা, আপনি 3 ঘন্টা আগে থেকে মেকআপ করতেছেন, বাচ্চারা আপনি নিয়ে যাবেন, মেকআপ টেকআপ করে সেজে গুজে বের হয়েছেন, ইসলাম কি এটা সমর্থন করে? বুড়ো প্লাক ইসলাম সমর্থন করে? পর পুরুষের সাথে কথা বলা সমর্থন করে? নারীরা গিয়ে অযথা বাজার মার্কেটে ঘন্টার পর ঘন্টা কাটানো ইসলাম সমর্থন করে? এই জন্য যতজন আজকের মাহফিলে বসলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে। নবীজিকে আল্লাহ পাক পরিষ্কার জানায় দিলেন, এটা আমার জন্য নফল করা হয় নাই, সুন্নত বানানো হয় নাই, এটা আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। পার্লামেন্ট থেকে যদি বলা হয় নামাজ পূর্ণাঙ্গ ফরজ, অবাধ্যচারণ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আপনি দেখবেন মসজিদে মুসল্লি খোঁজা লাগবে না। অনেক সময় এমন হবে বাইরে চাটাই পেতে দিবেন, তারপরেও মুসল্লি সংখ্যা আসবে না। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না, মন গড়া বিচার চলবে না। আমার দেশে দেখেছি বিগত 16 বছরে জালেমরা শুধু মন গড়া বিচার চালিয়েছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলে একটু শুনেন, একটু খালি বসে বসে মিলান। এখানে সব আলহামদুলিল্লাহ এই দিকে যারা বসছে আলেম ওলামারা বসছে, এই আলেম ওলামারা মাশাআল্লাহ হাফেজ কোরআন যারা আছে, যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনু
ইয়াসআলুনাকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে তারা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও আমি বলি সতর্ক থাকা লাগবে পার্শ্ববর্তী দেশগুলা থেকে আমার দেশে শান্তি নষ্ট করার জন্য যেন কিছু ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও ঘাটতারামি যদি করে, আমার প্রিয় হিলিবাসী আপনারা ঘাটতারামিকে কি বলেন? ঘাটতেরা। এরকম ঘাটতেরা আছে না নাই? আল্লাহ তো ডাইরেক্ট ঘাটতেরা বলেন, আল্লাহ বলছে ফাইন তাওয়াল্লাহ, দাওয়াত দিলেই যারা মুখ ফিরে আনে, হুজুর যান। এরকম যারা মুখ ফিরে নেয় এরা আসলে কি? আরে কথা কেন, এরা কি তেরা? এইরকম যদি ঘাটতেরামি করেন আল্লাহ বলেন অচিরে আযাব আসবে। বাঙালি শুনে রাখেন, 5 আগস্টের পরে আল্লাহ পাক নতুন যে সময় দিয়েছে, ঘাটতেরামি করে নষ্ট করে দিন না। মাহফিল আজকে বসে লিখে রাখেন কার টুপি কেমন, জুব্বা কেমন, পাঞ্জাবি কেমন পরে, এইগুলা নিয়ে মারামারি কাটাকাটি যদি করেন আবার জালেম কামদের উপরে বসবে, 50 বছরেও মার থেকে বাঁচবেন না, ঠিক কিনা বলে। আল্লাহ নিজের কোরআন দিয়ে বুঝাই দিছে, আর না বুঝলে কেমনে বোঝাবো? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাস করেন দরদ থেকে বলতেছি, এত বড় একটা সুযোগ পাওয়ার পরে আমরা এখনো ইসলামের জন্য কিছু করতে পারতেছি না, বড় দুঃখ লাগে। এখনো আমরা ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম সাক্ষী, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন নাই 2 জন 3 জন 5 জন 10 জন 15 জন 20 জন, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে বলেন কি হবে? কথা কয় না। আল্লাহ বলেন লাফাসিকুন, শুধু ফাসিক না, ডাইরেক্ট ফাসিক। এরাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে বিগত দিনে, এরাই কোরআনকে অপছন্দ করবে, এরাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহেলদের দিকে যাবে? এখনো আপনি দেখেন বাংলাদেশে 1 লাখ টাকা দিবে বলে আমার দেশের সরল সহজ মানুষকে গাড়িতে গাড়িতে করে ঢাকা শহরে নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা যারা করছে, এদেরকে যারা সমর্থন দেয়, সবগুলো জাহাল, জাহালিয়াতের দিকে, জাহেলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে। আমি আরেকটু আপনাদেরকে বুঝাই দিই, এখনো যারা বলে 5ই মেতে হুজুরদেরকে আসলে মারে নাই, এগুলো সব জাহেলিয়াতের দিকে আছে। এখনো যেগুলো বলে জয় বাংলা বলতে বলতে মরবো, তোর মৃত্যু জয় বাংলা বলতে বলতে হবে, কালেমা জবান দিয়ে আসবে না, ঠিক কিনা বলে। আপনি কি জয় বাংলা বলতে বলতে মরবেন? কি বলে মরবো? আল্লাহর কাছে পানা চাই, গলায় পাড়া দিয়ে ধরলেও জয় বাংলা যেন মুখ দিয়া না আসে, কালেমা যেন আসে, ঠিক কিনা বলে। কত বড় আহাম্মক, কয় জয় বাংলা বলতে বলতে মরবো। পরে 5টা থাপ্পড় দিছে কয়েকজনে, কি কি বলতে বলতে মরবি?
না 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 ভাই, আমার ভুল হয়েছে, আমি বিদেশ থেকে আসছি, কিছু বুঝি না, হাবভাব বুঝি না, আর জীবনে বলবো না। এই জন্য যতজন এখানে বসছেন, রাজনীতির ধর্ম বানায় নিয়েন না। আমার ধর্মের নাম কি? রাজনীতি যারা ধর্ম হয়, যাদের ধর্ম রাজনীতি, তারা বলবে জয় বাংলা বলতে বলতে বলবো আসো খেলা হবে। তুমি একটু কবরে গিয়ে দেখো, তোমার সাথে খেলা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? যতজন এই মাহফিলে আসলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হুকুমের কিতাব কোনটা? আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে, হাস্যকর। আরে কথা কয় না, কি কর? কেন হাস্যকর? বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করা হয়েছে, কিন্তু বিসমিল্লাহটা ভুল লেখা। বাংলায় লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সহি না ভুল? এই যে আপনারা আমার সামনে বসছেন, আমি যদি বক্তব্য দেওয়ার সময় বলি, আপনারা যদি নাও পারেন, আপনি যদি খালি শুনতে থাকেন যে হুজুর কি বলছে, আমি যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা এখান থেকে যাওয়ার সময় বলবেন দোষ কি হুজুর আনলো, বিসমিল্লাহ শুদ্ধ হয়নি কো, ঠিক কিনা বলেন? আমাদের সংবিধানের মধ্যে এইভাবেই লেখা আছে, তাহলে এটা সহি না ভুল? বিসমিল্লাহির রহমানির রহিম, পবিত্র কোরআনুল কারীমের আয়াত এটি। বিসমিল্লাহ যদি বরকত মনে করে আল্লাহর নামে শুরু করে পরম করুণাময় অসীম দয়ালু মালিকের সাহায্য কামনা করেন। বিসমিল্লাহ যদি বলার মতো আপনি বলেন, লিখার মতো আপনি লিখেন, আমার দেশে এই কারণেও যিনি বরকত দিয়ে দিতে পারেন তিনি কে? আর আমরা তো বলবো আগামী দিনে কোন সংবিধান আমরা চাই না, আমরা সংবিধান চাই আল কোরআনকে, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে আয়াতগুলো আপনি পড়ে দেখেন, আয়াতের ভিতরে যে সমস্ত আহকামগুলো দেওয়া আছে, এগুলো যদি আপনি সংবিধানের ভিতরে সাংবিধানিক সিস্টেমে আনেন, আপনি দেখবেন চুরি ডাকাতি সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মদ থাকবে, সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের দিকে আসবে। আজকেও যারা প্রবল বিশ্বাসী হবে তারাই কোরআনের মাহফিলে এসেছে। শেষ একটা ঘটনা বলি, মনোযোগ নিয়ে শোনেন। ইমানের পরীক্ষায় কেমন সবর লাগে, এই সবরের দাম কেমন। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। ঝরঝর করে শরীর থেকে রক্ত ঝরেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। আব্দুল্লাহকে আল্লাহ পাক নিজে ডেকে বলেছে, আব্দুল্লাহ তোমার কি মনে চায়, আল্লাহকে একটু বলো। আব্দুল্লাহ বলছে, আল্লাহ জীবন তো দিলেন মাত্র একটা, হাজারটা জীবন আল্লাহ আপনি আমাকে দেন, 1000 বার দুনিয়ায় যাব, কাফেরদের সামনে বুকটা পেতে দিব, বীর দর্পে আমি জিহাদ করব। এরপরে আল্লাহ আপনি আবার ডাক দিয়ে নিয়ে আসবেন, আবার পাঠা দিবেন, 1000 বার আসবো যাব, 1000টা জীবন দিয়ে দেন, 1000 বার আপনার রাহে জীবনটাকে বিলায় দিব। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়ে গেছে, এখন তো আর যাওয়ার কোনো সুযোগ নেই, যাওয়ার তোর কোনো সুযোগ নেই রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে অনেক দামি, তোমার সম্মান অনেক বেশি। রসুলের কাছে আল্লাহ ওহী নাজিল করে জানাইলেন, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলছি, জোরে কোন আল্লাহ। আল্লাহর নবীর মন ভরে গেছে,
আব্দুল্লাহ সন্তানের নাম ছিল জাবের। নবীজি জাবেরকে ডেকে আনলেন, জাবের, তোমার আব্বার সঙ্গে স্বয়ং আল্লাহ কথা বলেছে। তুমি জানো তোমার আব্বা আল্লাহর কাছে কি চেয়েছে? 1000 বার দুনিয়া আসবে, 1000 বার আল্লাহর রাহে জীবন বিলায় দিবে। জাবের রে, আমি তোমাদের জন্য কিছু করতে চাই, কি লাগবে তোমাদের বলো। জাবের বলতেছে, নবীজি অনেক পাওনাদার আব্বা রেখে গেছে, পাওনা পরিশোধ করতে পারে নাই। আল্লাহ নবী বললেন, জাবের ঘরের মধ্যে যাও, চা সে নিয়ে আসো, সামান্য কয়টা খেজুর নিয়ে আসে। আল্লাহ নবী বললেন, পাওনাদারদেরকে ডাকো, একজন একজন করে। নবী বিসমিল্লাহ বলে ওজন করা শুরু করলেন, একজন একজন করে সব পাওনাদারদের পাওনা পরিশোধ করে দিলে। খেজুরের পরেও রয়ে গেছে। নবীজি বললেন, জাবের যাও, ঘরের মধ্যে খেজুর গুলা নিয়ে রেখে দাও। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জীবন আল্লাহ একটা দিছে, সময় খুব অল্প। এই অল্প সময়ের এই জীবনটাকে কাজে লাগান। মাটির ভিতরে শোয়ার আগে, লাশ হওয়ার আগে, যেদিন আপনি লাশ হয়ে যাবেন, একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে। জীবনের সব নামাজ ইমামের পিছনে দাঁড়ায় আপনি পড়ছেন, একদিন সামনে শোয়া দিবে। সেই শুয়ে যাওয়ার আগে নামাজ পড়ে প্রস্তুতি নেন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সলাতুল আসরের এই সময় ফুরায় যাবে, মাগরিব চলে আসতেছে, নামাজি হয়ে যাব, যিনি কবুল করে নেবেন তিনি কে?